আই এম গোয়িং টু স্টার্ট। সময় শেষ হওয়ার আগে আমি কাউকে কিছু না বলতে বললে কেউ কিছু বলবা না, ঠিক আছে? কারণ হচ্ছে যে ওই আমি সর্বশেষ ক্লাসে আমাদের জালাল থেকে আমি এটা ইন্সপায়ার্ড হয়েছি যে অনেকে হয়তো সময় মানে তুমি তাড়াহুড়ো করে বলো তো ভুল বলো, এটা এটা একটা দুঃখজনক। সেজন্য অন্যদেরকে ভাবার সময় দাও। আমি যখন বলতে বলবো তখনই বলবো। মিনওয়াইল তোমার আনসার তুমি মেসেজে দিয়ে রাখতে পারো। সো লেটস স্টার্ট। যারা আনসার দিচ্ছ তাদের আনসারের পক্ষে যুক্তিগুলো চিন্তা করো যে কি কি যুক্তি হতে পারে, ঠিক আছে? ওকে, আওয়ার টাইম ইজ আপ। সো বাকিদের আনসারও আমরা একটু দেখি। এটা যদিও রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড ছিল একটু। ওকে, সবাই বলতেছো এ। আমি তোমাদের কথায় একটু কনফিউজড হয়ে গেছি, তারপরে আমি নিজেও করেছি। এবং লেট মি ক্লারিফাই দ্য ফ্যাক্ট, ঠিক আছে? ঠিক আছে, আমি একটু ক্লারিফাই করি। এক মিনিট। ইয়েস, ওকে। সো সবাই এ বলছো এবং আমার কাছে সেটার লজিকটা আমি বুঝতে পারতেছি যে কেন এ বলছো। তারপর আমি তোমাদের কাছ থেকে আনসার নিব, মানে সরি এক্সপ্লেনেশন নিব। সো এনিবডি প্লিজ রেজ ইওর হ্যান্ড এবং আমাকে একটু বলো যে তুমি এ কেন সিলেক্ট করলা। জালালউদ্দিন আকবর, সরি আমি একটু কনফার্ম করলাম। সেটা রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড যদিও, তারপর জালাল এক্সপ্লেইন করো, আমাদেরকে পুরা বুঝাই দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে যেটা যিনি আছেন টমাস পেইন, তো ওনার কাজগুলা খুব সুন্দর গোছানো, আহ, কিন্তু সারপ্রাইজিংলি উনি হচ্ছে ওনার যে একটা লাইফস্টাইল ডিজার্ভ করে উনি সেটা না করে রেন্টেড রুমে খুব একদম ছোটখাটো আহ, মানে লাইফস্টাইল উনি মেনটেন করে। তো এখানে আসলে বাকি সিম্পল ছাড়া আমি যে বাকি ওয়ার্ড গুলার মিনিং মানে এটার সাথে ইয়া করতে পারছি না আর কি। তো মানে সো সবচেয়ে হোয়াট আর ইউ সেইং, আমরা এটাকে বলি হচ্ছে যে কাইন্ড অফ ইয়ে আর কি, কি জানো বলে যে তোমার লিসেন টু দ্য ইয়ার, তোমার কানকে শোনা আর কি, মানে কানে যেটা শুনছো সে। এখানে লজিক পাচ্ছি না। সো ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইট লজিক্যালি। হতে পারে তোমার আনসার রাইট, ঠিক আছে, আমি এখনো কনফার্ম করতেছি না, হতে পারে তোমার আনসার রাইট, কিন্তু ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইট ইন এ লজিক্যাল ওয়ে, ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে হয়তো তোমার কান যেটা বলতেছে সেটা ঠিক আছে, কিন্তু সবসময় এটা ঠিক নাও হতে পারে। সো আমি আরো ডিটেলস, আরো সুনির্দিষ্ট এক্সপ্লেনেশন চাই। তো কেউ দিতে পারবা? অনেক, বলো অনেক, শুনি।
স্যার এখানে যদি ম্যাথমেটিক্যাল ওয়েতে বলি তাহলে কোলন আছে, কোলনটা হচ্ছে পজিটিভ। আচ্ছা এক সেক্ষেত্রে মিনিট তোমার কথা আমি শুনছি, সবার কাছে আমরা তো বুঝতেও হবে। সো কোলন হচ্ছে পজিটিভ, ইট মিনস যে কোলনের আগে যা বলছে পরে তাই বলবে, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে বলো এখন তোমার কথা শুনি। লাস্ট পার্টটা হচ্ছে স্যার রেন্টেড রুম 8 লিটল আর ও ডাম ক্লজ, সেক্ষেত্রে ওটা নেগেটিভ, মানে এক্ষেত্রে নেগেটিভ মানে সিম্পল বোঝাচ্ছে, সেক্ষেত্রে ফার্স্ট পার্টটাও সিম্পল টাইপ কিছু একটা বোঝাবে। হ্যাঁ, তো ফার্স্ট পার্টটা সিম্পল বোঝাবে, তারপর সেটা কি? এখানে অন্য যেগুলো আছে এখন এখন কন্ট্রোভার্সিয়াল। এখন শোনো, আমি তোমার কথা বলি। জি স্যার। তোমার লজিকে এটা হচ্ছে নেগেটিভ, জি যে স্যার। হি লিভড ইন এ রেন্টেড রুম অ্যাট লিটিল ও ড্র্যাপ ক্লোথ, এগুলো নেগেটিভ কথা। তাহলে কন্ট্রোভার্সিয়ালও তো নেগেটিভ একটা জিনিস, সর্ডিডও তো একটা নেগেটিভ জিনিস, স্যার এই সেন্সে ওটা ডিসকার্ডিশিয়াস। উল্টা হয়ে যাচ্ছে স্যার, হ্যাঁ, এই সেন্সে সেটা উল্টা হয়ে যাচ্ছে, মানে এই জিনিসের সাথে মানে লাস্ট পার্টটার ক্ষেত্রে দেখাচ্ছে মানে সিম্পল কিছু একটা বুঝেছে, সেক্ষেত্রে ফার্স্ট পার্টে ওইরকম কিছু একটা বুঝাবে। হ্যাঁ, তো তাহলে তুমি বলতে পারো যে এটাকে তুমি সিম্পল বলো, সিম্পল ইন এ পজিটিভ ওয়ে, মানে সে খুব সাধারণ জীবনযাপন করতো, তাই তো? সেক্ষেত্রে স্যার পজিটিভ। জি স্যার। ঠিক আছে, আমি তোমাদের আনসারের সাথে সহমত পোষণ করছি, তবে ব্যাখ্যার সাথে মনে হয় আরো একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া যায়, যেক্ষেত্রে আমাদের কোন রকম এরকম কমপ্লেক্সিটি ক্রিয়েট হবে না। তো আর কেউ বলতে পারো অন্য কোনো ব্যাখ্যা, যে তুমি কতটুকু আসলে এটা ডিপে গেছো সেটাই হচ্ছে জানার কথা, যে তোমরা আমার যে থিওরি গুলো সেগুলো কতটুকু বুঝছো। আর কেউ? তাহলে দেখো আমি একটু অ্যাটাক করি। তোমাদের আনসার ঠিক আছে, আমি প্রথমে কনফার্ম করলাম যে এটার আনসার ও এ, কিন্তু ব্যাখ্যাটা মানে আমার কাছে মনোভূত হয়নি, 100% মনোভূত হয়নি। এবং মনোভূত কেন হয়নি বলছি, দেখো এজন্য হয়নি যে এই যে হি লিভড ইন রেন্টেড রুম হ্যাট লিটিল, তো এটাকে তো আমরা কমফোর্টেবল লাইফ স্টাইলও বলতে পারি। কমফোর্টেবল অপশন কিন্তু আমাদের হাতে ছিল। মনে করো সিম্পল এর পরিবর্তে আমরা অন্য কিছু বললাম, তাহলে কি আমরা তখন কমফোর্টেবল চুজ করতাম? তাহলে মানে আমাদের একটা আনসার সিলেক্ট করার চাইতে আরেকটা আনসার বাদ দেওয়ার লজিকটা স্ট্রং হতে হবে, এটা হলো কথা। সো আমরা খুব সুন্দর একটা জিনিস মিস করছি, তোমরা কেউ বললা না, আমি এটা একটু অবাক হইলাম। এখানে একটা ওয়ার্ড ছিল সারপ্রাইজিংলি, এবং সারপ্রাইজিংলি হচ্ছে নেগেটিভ একটা ওয়ার্ড। ম্যাথ স্ট্র্যাটেজিতে এটার কনোটেশন হচ্ছে নেগেটিভ। এরপরে সামনে একটা ওয়ার্ড আছে, দেখো ফ্ল্যামবয়েন্ট। ফ্ল্যামবয়েন্ট মানে কারো মনে আছে? আমি পড়াইছি। অতিরঞ্জিত করে। স্টাইলিস্টিক, তাই না? হ্যাঁ, অতিরঞ্জিত করে। অতিরঞ্জিত না, তুমি স্যার ভালো। কনফিডেন্স অথবা স্টাইলিশ এই ধরনের। স্টাইল, এক্স্যাক্টলি, মূল কথা হলো স্টাইল। সো ফ্ল্যামবয়েন্ট মানে স্টাইল, ঠিক আছে? তাহলে একটা নেগেটিভ কনোটেশনের এদিকে রাখলা স্টাইল, মনে করো যে সে কেউ পোশাক আশাকের দিক দিয়ে খুব স্টাইল করে চলাফেরা করে এসে। স্টাইলের অপোজিট কি হতে পারে বলো তো? একজন স্টাইল করে, আরেকজন কি করে? সিম্পল। স্টাইলের অপোজিট সিম্পল, একদম সহজ কথা। তোমার এই কোলনের পরের ব্যাপারটা চিন্তাই করতে হবে না, এবং আমি তোমাদের কিন্তু এই লজিক শিখাইছি, ঠিক আছে? আমি তোমাদেরকে শিখাইছি যে তোমরা অলওয়েজ খেয়াল করবা, তোমাদের যদি একাধিক ম্যাথ সাইন থাকে, খেয়াল করবা কোনটা তোমার এই যে কি জন্য বলে, এটার কি বলে, গ্যাপ, নাকি এটা কি ব্ল্যাঙ্ক, সরি, হ্যাঁ। সো ব্ল্যাঙ্কের কাছাকাছি আছে কোনটা সেটা খেয়াল করতে হবে, যেটা দূরে আছে সেটা না। তাহলে আমাদের এই অংশটা নিয়ে চিন্তা করার প্রয়োজনই নাই। আমরা বলছি সারপ্রাইজিংলি নেগেটিভ। সো আগে ছিল ফ্ল্যামবয়েন্ট, পরে হবে সিম্পল, একদম সহজ কথা। সে খুব গর্জিয়াস ড্রেস পরে, স্টাইল করে বেড়ায়, আর আরেকজন তার উল্টা হলে কি হবে, সে খুব সিম্পল পরে, সহজ কথা। তো তোমরা যেটা বলছো সেটা ঠিক আছে, কিন্তু আমি পছন্দ করিনি। আমি চাচ্ছিলাম যে তোমরা ফ্ল্যামবয়েন্টে অ্যাটাক করো, সো কেউ করলো না, আমি এই জিনিসটা একটু অবাক হইলাম। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই, আমাদের যত ডিপ যাবে একটু একটু ডিফিকাল্ট হবে। সো পরবর্তীটা, এবং আমি আবার টাইমার দিচ্ছি,
এর আগে কেউ কিছু বলবো না, সো স্টার্ট। ওকে, আমাদের 1.5 মিনিট শেষ। তো আমরা একটা আনসার পাইছি, বাকিরা আনসার দাও, চ্যাট বক্সে আনসার দাও। মাত্র একটা আনসার পাইলাম। কি ব্যাপার, বাকিদের কি কোনো সিদ্ধান্ত নাই? শুধু একজন করছো এটা? মুবিন, মনে হচ্ছে তুমি একাই করছো এটা। তাহলে তুমি বলো তুমি কি করছো আর কেন করছো, তোমার ব্যাখ্যাটা শুনি। জি স্যার, এক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে বি, ফ্লারিশড আর নেগলেক্টেড। ওকে, ফ্লারিশড আর নেগলেক্টেড। হ্যাঁ বলো তোমার ব্যাখ্যা শুনি। এটা যেহেতু ফার্স্ট পার্টে আমরা দেখতে পাচ্ছি যে ডেস্ট্রয়ার্স, মানে স্যার এটা এক্সপ্লেনেশন মানে ম্যাথ স্ট্র্যাটেজি দিয়ে দিব নাকি নরমালি দিব? আমি অবশ্যই চাইবো যে তুমি একটা স্ট্র্যাটেজি ইউজ করবা, যে কোনো কিছু। নর্মালি যে লিসেনিং টু দ্য ইয়ার, আমি এটা পছন্দ করি না। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, এক্ষেত্রে স্যার প্রথম লাইনে যে মানে যেহেতু নেগেটিভ একটা ওয়ার্ড আছে ডেস্ট্রয়স দিছে, মানে মানে সায়েন্স আর্টস কে ডিস্ট্রয় করতেছে, এটা হিস্ট্রিক্যাল এভিডেন্সে সাপোর্ট করতেছে। তো এরপর এভিডেন্সটা দিছে, তো এভিডেন্সটা প্রথম লাইনের সাথে মানে তুমি প্রথমে সমার্থক হওয়া এটাকে উচিত। অ্যাটাক করো, এটা দ্যাট কেমন। স্যার, হ্যাঁ সো জি স্যার। দ্যাট হচ্ছে পজিটিভ। এখন তুমি তোমার কথা বলো। স্যার এখন যেহেতু দ্যাট পজিটিভ এবং ওইটা একই সমার্থক ভাবে আসছে স্যার, তো পরের সেন্টেন্সটা ওটার সমার্থক হওয়া উচিত স্যার, ওই দিক তাহলে থেকে। আগের সেন্টেন্সটার কনসেপ্টটা কি একটু বলো তো, এখান থেকে আগের এতটুকু। sentence হচ্ছে গিয়ে সায়েন্স ডিস্ট্রয়স দ্য আর্টস অ্যাপিয়ার্স টু বি সাপোর্টেড বাই হিস্ট্রিক্যাল এভিডেন্স। হিস্ট্রিক্যাল এভিডেন্স আমরা পাচ্ছি যে সায়েন্স ডিস্ট্রয় আর্টস কে যে ডিস্ট্রয় করছে এটার এভিডেন্স আছে হিস্ট্রিতে। তো দ্যাট আচ্ছা। দিয়ে আমরা ওই সেন্টেন্সটাকে আরো জোরদার করতেছি। মানে একই ধরনের অর্থ আমরা পরেও বলবো, তাই না? মানে এভিডেন্স যেটা দিব সেই এভিডেন্সটা ওই কথাটাকেই এস্টাবলিশ করবে, তাই না? কনসলিডেট করবে, জি স্যার। ওকে, তাহলে এখন বলো। তো এখন এই জন্যই আমরা যে অপশন গুলা যদি দেখি তাহলে দেখতেছি মানে এলিমিনেট করলে দেখতে পাচ্ছি আমরা বিটাই থাকতেছে আর কি আলটিমেটলি। এখন স্যার হুম, প্রত্যেকটা অপশনে যাব নাকি? আচ্ছা যাও দেখি প্রত্যেকটা অপশনে। প্রথমটা বলো কেন না। হবে আমার মনে হচ্ছে। আচ্ছা, কি হবে কি হবে? স্যার সি। সি হবে। আচ্ছা, আরেকজন সি বলছে। মেসেজে আরেকজন দিয়েছে কিন্তু সে বলছে স্যার কনফিউজড। আচ্ছা, আমরা একে একে যাচ্ছি। ওকে মিস্টার মুবিন, তুমি এ কে নেগলেক্ট করো, কেমনে এ না সেটা বলো।
কারণ স্যার এক্ষেত্রে দুইটাই নেগেটিভ ওয়ার্ড, কিন্তু আমরা দেখতেছি যে মানে একটা পজিটিভ এবং আরেকটা নেগেটিভ হওয়া উচিত, কারণ আ- আর্টস খুব ভালো কথা, আমি তোমার কথার সাথে একমত যে সায়েন্স এবং আর্টস এর মধ্যে সম্পর্ক হচ্ছে নেগেটিভ, একটা আরেকটাকে ডিস্ট্রয় করে। তাহলে একটা ডিস্ট্রয় হলে আরেকটা ডিস্ট্রয় হওয়ার কথা না, তাহলে এটা বাদ। আচ্ছা, তারপরে সি কেন বাদ? হচ্ছে ম্যাচিউর আনকনসার্নড। ম্যাচিউর আনকনসার্নড, হ্যাঁ বলো। এটা স্যার, এটাও যদিও এটা পজিটিভ নেগেটিভ হচ্ছে, কিন্তু এটার থেকে আমার মনে হচ্ছে বিটা আরেকটু বেশি মানে মানে কনটেক্সটের সাথে মিলতেছে। এবং আমার কাছে মনে হয় যে ম্যাচিউরড আসলে এখানে ডিস্ট্রয় করা, সৃষ্টি করার ব্যাপার, এখানে ম্যাচিউরের কোনো ব্যাপার নাই। আমার কাছে মনে হয় ম্যাচিউর মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া বা এরকম কিছু। জি আরেকটা, স্যার, জি স্যার। সো আমার কাছে মনে হয় কাইন্ড অফ এটা অফ টপিক, এটা আমাদের সাথে যাচ্ছে না সেন্টেন্সের সাথে, কারণ ম্যাচিউরের সাথে ডিস্ট্রয় করার কিন্তু কোনো সম্পর্ক নাই। খেয়াল জি করে স্যার। দেখো, একটা জিনিস ম্যাচিউর হচ্ছে না হচ্ছে তার সাথে ডিস্ট্রয় কোনো ব্যাপার থাকে না। আচ্ছা, তারপরে তুমি ই কেন বাদ বলো, ই বলো, সরি ডি কেন বাদ বলো, ডি বাদ কেন? ডিতে স্যার দুইটাই পজিটিভ মিনিং বোঝাচ্ছে এই জন্য। সো ডি দুইটাই পজিটিভ, তাহলে অবশ্যই এটাও বাদ। আচ্ছা, এখন বাদ আর থাকলো ই এবং বি। এর সো মধ্যে হ্যাঁ ই বলো, স্যার, ই এ কেন হচ্ছে বাদ? দুইটাই নেগেটিভ বোঝাচ্ছে। ফ্লাউন্ডার এটাও নেগেটিভ মিনিং এক্সপ্রেস করে, কনস্ট্রেন্টটাও সীমাবদ্ধ করে, এটাও নেগেটিভ। তো এক্ষেত্রে এই জন্য ই বাদ যাবে আর কি। আচ্ছা, সো ফ্লাউন্ডার মানে হচ্ছে কাইন্ড অফ ইয়ে, মানে ভুল করা, একটা বাধাগ্রস্ত হয় এরকম আর কি। হ্যাঁ ঠিক আছে। জি আর স্যার। কনস্ট্যান্ট মানে বাধা দেওয়া, ঠিক আছে। তা আমার আমার মনে হয় যে তোমার আনসার ঠিক আছে। আই এম উইথ ইউ। জি স্যার। সো থ্যাংক ইউ মিস্টার মুবিন। থ্যাংক ইউ স্যার। তো লেট মি কনফার্ম, যদিও আমি আমি মানে আমি এগুলো তোমাদের সাথে সাথেই করতেছি, কারণ আমি ওই প্র্যাকটিসের শুধুমাত্র যেগুলো আমি প্র্যাকটিস নিই, আমি এগুলো সিদ্ধান্ত নিয়েছি যে এগুলো আমি আগে যা করেছি এগুলো রাখবো না, তাতে করে তোমাদের সাথে সাথে আমারও একটা প্র্যাকটিস হয়ে যায়। সো আমি তোমার সাথে একমত। সো লেট মি কনফার্ম। হুম, আমি একটু কনফার্ম করি, এটা হচ্ছে যে আমাদের ওকে। সো ইউ আর রাইট মিস্টার মুবিন, ইউ আর রাইট। এবং আমি বলতে পারি যে উই আর রাইট। ওকে, সো আমরা আবার 3 নম্বরে যাচ্ছি সবাই, প্লিজ। প্রবলেম 3, এগেন 1.5 মিনিট, সবাই ভাবো। ওকে, আমার টাইম আপ। সো তোমাদের আনসার গুলো একটু দেখি। বাকিরা আনসার দাও।
ওকে, সো আমরা দুইটা আনসার পাইছি বেসিক্যালি, বি এবং ডি। সো ওকে, আমরা জালাল থেকে শুনছি একবার, মুবিন থেকে শুনলাম একবার, তাহলে ফাতিমা বলো তোমার আনসার কি এবং কেন, আর তুমি কিভাবে স্যার তোমার সিদ্ধান্তে আসলা? হ্যাঁ বলো। স্যার though dealers insist that professional art dealers can make money in the art market, even and knowledge is not enough. So স্যার এখানে নেগেটিভ বোঝাচ্ছে ফার্স্টে। ফার্স্টে হ্যালো, নেগেটিভ বোঝাচ্ছে, ইয়েস, কি নেগেটিভ বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে প্রফেশনাল আর্ট ডিলাররা ক্যান মেক মানি ইন দ্য আর্ট মার্কেট বললো, কিন্তু বলছে ইভেন অ্যান্ড নলেজ ইজ নট এনাফ। কি ধরনের মানে নলেজ হতে পারে সেটা? সেটা হচ্ছে যে স্যার আর্টের জগতে যারা আছে তাদের কথা বলা হয়েছে। আচ্ছা, তো আর্টের মানে জগতে যারা আছে তাদের আর্টের ব্যাপারে নলেজটা কেমন হবে? ভালোই হবে। তো তাহলে কেন এক্সপার্ট নয়, কেন আর্টিস্টিক্স নলেজ নয়, কেন ইনসাইডার? তুমি তো এটা চুজ করছো, কিন্তু কেন তাইলে? স্যার এখানে চুজ করছি কারণ হচ্ছে যে এখানে যে স্টক মার্কেটের কথাটা বলা হয়েছে, তো ওটার সাথে যখন কম্পারিজন করছে, তো ওখানে বলা হচ্ছিল যে প্রিডিক্টেবল, যে the art world is so fickle that stock market prices are predictable by comparison. এইটা তো মানে তুমি হচ্ছে আরো stock উল্টা বুঝলা। হ্যাঁ, ফিকল মানে কি বলো তো? fickle মানে স্যার মানে ভঙ্গুর আর কি। হ্যাঁ, তো ফিকল মানে হচ্ছে ভঙ্গুর না, সহজভাবে বললে ফিকল মানে হচ্ছে পরিবর্তনশীল, যে জিনিসটা খুব র্যান্ডমলি পরিবর্তন হয়, সকালে একরকম বিকালে একরকম। তাহলে যে জিনিসটা হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন হয় সেটা কি প্রেডিক্ট করা যায়? না স্যার এটাকে প্রেডিক্ট করা যাচ্ছে না। হ্যাঁ, তো তাহলে এই যে প্রাইসেস আর প্রেডিক্টেবল, তুমি এখানে প্রেডিক্টেবল বলেছো, তাহলে কোথাও তো বলে নাই যে প্রাইসেস আর নট প্রেডিক্টেবল, তাহলে নট থাকলে নাহলে এটা ইউজ করতাম, নট তো নাই, তাহলে কেমনে প্রেডিক্টেবল হবে? স্যার এখানে বলছে যে মানে স্টক মার্কেটের যেটা মানে স্যার অনুমান করা যাচ্ছে, ওটা আর্ট মার্কেটের জন্য অতটুকু অনুমান করা যাচ্ছে না এরকম। না, আই থিঙ্ক ইওর আনসার ইজ নট রাইট। কেন রাইট না আমি একটু বলি, শোনো। সো প্রথম কথা হলো যে কি যেন বলে, প্রথমেই আমরা বলছি দো হচ্ছে নেগেটিভ। সো ডিলার্স ইনসিস্ট দ্যাট, তারা মনে করো যে ডিলার যারা, আর্টের ডিলার যারা, তারা এটা স্বীকার করে নিচ্ছে যে প্রফেশনাল আর্ট ডিলার, that professional art dealer can make money in art market even and dash knowledge is not enough. তাহলে যারা আর্ট মার্কেটে আছে, প্রফেশনাল আর্ট যারা করে আর কি, মনে করো প্রফেশনাল আর্ট ডিলার্স যারা, তারা আর্ট মার্কেট থেকে মানি ইনকাম করতে পারবে। তাহলে যারা প্রফেশনাল, এই শব্দটা ইউজ করে, প্রফেশনালের সিনোনিম কি হবে এখানে? এই দো হচ্ছে কিন্তু এই আইডিয়াটা, আগের আইডিয়াটা আর পরের আইডিয়াটা উল্টা, সেটা বোঝাচ্ছে। সো দোর সাথে রিলেশন হচ্ছে এই সেন্টেন্স, পরের সেন্টেন্স। তাহলে এই মুহূর্তে আমরা দো নিয়ে মাথা না ঘামাই আপাতত। সো দো নিয়ে এই মুহূর্তে আমরা মাথা ঘামাচ্ছি না। আরেকজন একটা আনসার দিয়েছে নাসিফ, সে বলছে যে হচ্ছে তোমার আমরা দেখি। আচ্ছা, আমরা এটা আপাতত মনে করি নাই। এখন বলছি দেখো, যে প্রফেশনালের পরে এখানে কমা আছে, তো কমা হচ্ছে সমর্থক, তাহলে আমরা এখানে প্রফেশনালের একটা সমর্থক শব্দ বসাবো। এখন দেখো যে প্রফেশনালের সমর্থক কি হয়? অ্যামেচার কোনোদিন প্রফেশনাল সমর্থক না, অ্যামেচার হচ্ছে মানে কি বলে এটারে, যে আনারি, সেটা বাদ, এটা বাদ। তারপরে ইনসাইডার যেটা, এই স্যার ইনভেস্টর যেটা, তো ইনভেস্ট করা মানে যে প্রফেশনাল, ব্যাপারটা এরকম না। অনেকে তো অনেক ভুলভাল ব্যবসায় ইনভেস্ট করে, মানে কি বলে, সবকিছু গুটাই নিয়ে চলে যায়, তাহলে এটাও কিন্তু যাচ্ছে না। তারপরে আসো ইনসাইডার, ইনসাইডার প্রফেশনাল না কোনোদিনই। সো ইনসাইডার হলেই যে মানে এই প্রফেশনাল হয়ে, এটা এখানে মিনিং হতে পারে কেবলমাত্র দুইটা। প্রফেশনালের ডাইরেক্ট মিনিং হচ্ছে এক্সপার্ট, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে যারা প্রফেশনাল তাদেরকে আমরা এক্সপার্ট বলতে পারি, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে যেহেতু আর্ট সেক্টরটা আর্ট, তাহলে যে আর্টিস্ট
তাকেও আমরা প্রফেশনাল বলতে পারি, কারণ আর্ট সেক্টরে আর্টিস্ট অবশ্যই অনেক কিছু জানে। তাহলে এখন আসলো এই দুইটার মধ্যে কম্পারিজন, বাকিগুলো সব বাদ, বাকিগুলো প্রথম অপশনের জন্য বাদ চলে গেছে, সেকেন্ড অপশন পর্যন্ত আমরা যাইনি। আর যদি আমরা ওই যে ডি নিয়ে কথা বলতাম, তাহলে এই যে এখানে যেহেতু এটা ফিকাল, ফিকাল মানে পরিবর্তনশীল, তাহলে এটা কখনোই কম্পারিজন করা মানে প্রেডিক্ট করা যাবে না। সো এটা 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 আরো ভুল, তো এটা নিয়ে কথাই নাই। এখন আমার কথা হলো যে বি এবং ই এর মধ্যে কোনটা সঠিক এবং সে পক্ষে তোমাদের লজিক কি। সো কয়েকজন আনসার দিয়েছো বি, না কয়েকজন না, একজন আনসার দিয়েছে শুধু বি, আর একজন দিয়েছে ই। যে ই দিয়েছে নাসিফ, সে আমাদের একদম নতুন স্টুডেন্ট, জানি না কি বলবে। নাসিফ, তোমার আনসারটা শুনতে চাচ্ছি, ই কেন, তুমি কি মনে করো? জি স্যার। হ্যাঁ মানে ই কেন, লজিকটা কি? স্যার যেহেতু আর্ট ডিলার্স এর কথা বলেছে তাই স্যার আমি প্রথমটা আর্টিস্ট হবে ভাবলাম স্যার। না এটা তো প্রথম অপশন, কিন্তু আর্টিস্ট যে কারণে সঠিক, এক্সপার্টও সেই কারণে সঠিক, তাহলে এই ফার্স্ট ব্লাঙ্ক তো দুইটাই হতে পারে। এটা পরেরটা নিয়ে কথা বলতে হবে এখন আমাদের। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বেশি প্রেশার না দিই, কারণ তুমি যেহেতু নতুন। ওকে মুবিন, বলো তোমার কাছে ই না কেন সেটা বলো, তুমি যেহেতু বি সিলেক্ট করেছো। স্যার এক্ষেত্রে ফিকলের সাথে ইরেটিকটা আমার মনে হয়েছে বেশি ম্যাচ করতেছে, ইরেশনাল যুগ মানে রেশন দুইটা, এখন আমি একটু কনফিউজড স্যার, কিন্তু আমার কাছে পার্সোনালি বিটাকে বেশি কেমন হচ্ছে, যদিও দুইটাই প্রায় সিমিলার অর্থ দিচ্ছে। ওকে, তো এখন যদি তোমাকে আমি মনে করি যে তোমার সিদ্ধান্ত নিয়ে আবার ভাবতে বলি, তুমি কি বলবা? এক্ষেত্রে আমি স্যার স্যার আমার ই মনে হচ্ছে আর কি এখন একটু। হ্যাঁ, এবং আমারও মনে হয় ই ইজ দ্য রাইট অ্যান্সার, যদি আমরা চেক করবো এগেন, কিন্তু জি স্যার। ই হচ্ছে রাইট অ্যান্সার আমার কাছে মনে হচ্ছে। যদিও তোমার কথা হচ্ছে মানে ফিকলের সাথে কিন্তু ইরেটিকও যায়, কিন্তু ইরেটিকের একটা মিনিং হচ্ছে তোমার আনসার্টেন, অনিশ্চিত আর কি, ঠিক আছে। জি স্যার। এখানে স্টক মার্কেটের যে ব্যাপারটা, সেটা অনিশ্চিত হওয়ার বলার চাইতে ইরেশনাল বলতে পারি, যেহেতু এই যে ফিকল মানে হচ্ছে প্রেডিক্ট করা যাচ্ছে না আর কি, মানে রেশনাল মানে কি যুক্তিযুক্ত, মানে এটার পরে কি হবে সেটার পরে কি হবে এটা যাচ্ছে। আর ইরেশনাল মানে যুক্তিহীন, না ফিকেল এবং ইরেশনাল কিন্তু ডাইরেক্ট সিনোনিম হয়ে যাচ্ছে একদম, বুঝতে পারছো? জি স্যার, এটাই ভাবতেছিলাম স্যার। সো আনসার হচ্ছে ই এখানে, এবং আমি চেক করলাম অলরেডি, ই আছে আনসার। সো ঠিক আছে, তাহলে আমাদের একটু মরচে পড়ে গেছে। আমি দেখতাম যে প্রথম দিকের ক্লাসগুলোতে কম্পারেটিভলি সঠিক আনসার দেওয়া লোকজনই বেশি হইতো। আমরা অনেক দিন, প্রায় মনে হয় অ্যারাউন্ড 1 মাস এই টিসি প্র্যাকটিস করি নাই, এসসি প্র্যাকটিস করি নাই, ভুলে গেছি। এটা একটু আমাদেরকে সবকিছু আসলে আমি ওইভাবে প্ল্যান করতে হবে, যাতে কোনো কিছু একদম বেশি দিন প্র্যাকটিসের বাইরে না চলে যায়। আমাদের একটা মোটামুটি হিউজ সিলেবাস। ওকে ওকে, আমরা আরো কয়েকটা করি, যদিও আমাদের সবার সাথে রেসপন্স হচ্ছে না আজকে, সবার আনসার এক্সপেক্ট করতেছি, বিশেষ করে আলী হাসান ইমন, রাব্বি, অনিক বড়ুয়া, হ্যাঁ সবার রেসপন্স আশা করতেছি। সো go with this one, problem 4, time again 1.5 minute.
ওকে, সো আমরা দুইটা আনসার পাইছি, আমরা দুইটা আনসারই সেম পাইছি। তো বাকিদের আমি আর একটু সময় দিচ্ছি যে তোমরা যদি আর কোনো আনসার দাও, কারণ আমি ওদের আনসারের সাথে কাইন্ড অফ ভিন্ন মত পোষণ করি, এই জন্য আমি চাচ্ছি যে আরো দু একটা আনসার যদি আসতো। আচ্ছা, আমি বিশেষভাবে বলি দেখি একটু, আলিয়া হাসান ইমন, তুমি একটা আনসার দাও দেখি আমাদেরকে এ ব্যাপারে। একটু ফোর্স করতেছি, যেহেতু তোমরা আসলে মনে হচ্ছে পার্টিসিপেশন করছো না তেমন একটা, তো সেক্ষেত্রে আই এম ফোর্সিং ইউ। কি আলী হাসান কি আজকে ক্লাসে নাই? মুবিন, কথা শুনতেছো না? স্যার আছে আছে স্যার। তাহলে কি আনসার কি তোমার? আচ্ছা, আমরা আরেকজনের সাথে আসি। অ্যাটেন্ডেন্স আজকে খুব ফ্লাকচুয়েট করতেছে, কেন জানি না। ওকে, আমরা লেটস গো উইথ রাব্বি। রাব্বি, তোমার মাইক্রোফোন অন করো। মিস্টার রাব্বি, ক্যান ইউ হিয়ার মি? না, মনে হয় শুনে না। আচ্ছা, আলী হাসান ইমন আরেকটা আনসার দিয়েছে। আচ্ছা আলী হাসান, তুমি মাইক অন করো, যেহেতু রাব্বি কথা শুনতেছে না মনে হচ্ছে। জি স্যার। প্রথমে সেন্টেন্সটা পড়ো। Sir, wearing the latest fashions was exclusively the gap of the wealthy until the 1850s. আচ্ছা, তাহলে তারপর তারপর বলো। When mass production, aggressive entrepreneurs, and the availability of the sewing machine made them gap the middle class. তাই আমরা আমাদের মানে উচিত কোনটা, মানে কোন ব্ল্যাঙ্কটাকে আগে করা, প্রথমটা না দ্বিতীয়টা? স্যার দ্বিতীয়টা। আমারও মনে হয় দ্বিতীয়টা, কারণ প্রথমটার ব্যাপারে দেখো একটু খেয়াল করো। এটা হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি, আমরা এগুলো স্ট্র্যাটেজিক্যালি পরে বলবো। সো দেখ, ওয়ারিং দ্য লেটেস্ট ফ্যাশন ওয়াজ এক্সক্লুসিভলি ড্যাশ অফ দ্য ওয়েলথি। মনে করি এতটুকু পড়লাম। সো ওয়েলথি মানুষের এক্সক্লুসিভ একটা কি ছিল সেটা তো আমি কিছু বুঝতে পারতেছি না। হতে পারে পছন্দ ছিল, হতে পারে সক্ষমতা ছিল, হতে পারে মানে কিছু একটা। তাহলে আমাদের এইটার ব্যাপারে ক্লিয়ার আইডিয়া নেওয়ার জন্য পরবর্তী লাইনটা করতে হবে। তাহলে বলছে যেহেতু প্রোডাকশন অনেক বেশি হয়েছে, অনেক বেশি এন্টারপ্রেনার ক্রিয়েট হয়েছে, এবং সিউইং মেশিন অনেক বেশি অ্যাভেলেবল হয়েছে, তাহলে এই সব জিনিস কি ইন্ডিকেট করে? এই জিনিসটা সহজলভ্য হয়েছে নাকি আরো মানে ইয়ে হয়েছে, দামি হয়েছে? সহজলভ্য হয়েছে। তাহলে সেক্ষেত্রে আনসার কি হতে পারে আমাদের সেকেন্ড অপশন গুলোতে? স্যার মনে হচ্ছে স্যার পপুলার হয়েছে অনেক মিডল ক্লাস ফ্যামিলি গুলোতে। আচ্ছা, তাহলে আমরা দেখি অপশন গুলোর মধ্যে সুপারফ্লুয়াস মানে অতিরিক্ত। তাহলে যেহেতু দাম বেশি হয়েছে, অতিরিক্ত মানে লিমিটেড এর মধ্যে আসছে, তাহলে এটা অতিরিক্ত হওয়ার কোনো ব্যাপার নাই। ডিসএগ্রিবল, ভিন্ন মত পোষণ করা, এটাও হওয়ার কথা না। প্রফিটেবল, যেহেতু তোমার বেশি পরিমাণ প্রোডাকশন হচ্ছে, প্রফিট পার পার প্রোডাক্টে প্রফিট কিন্তু কমার কথা, বাড়ার কথা না, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের অপশন হতে পারে দুইটা, আইদার ডি অর ই। অ্যাক্সেসিবল টু মানে সবার কাছে, কি বলে এটাকে,
গ্রহণযোগ্য হয়েছে না সবার কাছে, এটা কি ক্রয় ক্ষমতার মধ্যে এসছে অথবা পপুলার হয়েছে সবার মধ্যে, তাহলে যে কোনো একটা হতে পারে। আমরা শুধুমাত্র সেকেন্ড ব্ল্যাঙ্ক দিয়েই 3টা বাদ দিয়ে দিলাম, এবং এটা তোমাদের অভ্যাস করতে হবে, ঠিক আছে? সো একটা দিয়ে সবগুলো বাদ দেওয়া যায় কেমন সেটা চিন্তা করতে হবে। সো ভালো, কারণ একটা বার ঠিক না হলেও কিন্তু ওইটা ভুল, সো এটা নিয়ে আমাদের আর চিন্তা করার প্রয়োজন নাই। এখন এই যে প্রিরোগেটিভ, প্রিরোগেটিভ এটা মানে কি তুমি জানো মিস্টার কি যেন বলে আলী হাসান? No, sir. প্রিরোগেটিভ মানে হচ্ছে বিশেষ ক্ষমতা, মানে যে ক্ষমতা সবার নাই। আর অব্লিগেশন মানে কি? অব্লিগেশন মানে স্বাধীনতা। হচ্ছে দায়িত্ব, দায়িত্ব, ঠিক আছে? দায়িত্ব, জি। তাহলে এখন তোমার কাছে মনে হয় কোনটা সঠিক? স্যার ডি মনে হচ্ছে স্যার, ডি, অর্থ। ডি মনে হচ্ছে এক্স্যাক্টলি। আমি তোমার একটু কনফিউজ করে দিয়েছি প্রথমে বলে যে ওদের সাথে আমি একমত না। সো যাই হোক, আনসার হচ্ছে ডি, যে বিশেষ ক্ষমতা এটা। সো ওয়ারিং দ্য লেটেস্ট ফ্যাশন ওয়াজ এক্সক্লুসিভলি প্রিরোগেটিভ অফ দ্য ওয়েলথি আনটিল 1850। তারপর এগুলো সব অ্যাভেলেবল হওয়ার কারণে এই প্রোডাক্ট গুলো, হ্যাঁ, লেটেস্ট ফ্যাশন গুলো সবার কাছে অ্যাক্সেসিবল হয়েছে। যদিও এখন আমার কাছে মনে হয় যে উল্টা হয়ে গেছে, আরো মানে দামের কারণে অনেক মানুষ কিনতে পারতেছে না, কিন্তু ঘটনা হলো যে এত দাম হওয়ার কথা না একটা কাপড়ের, আমার কাছে মনে হয়। হ্যাঁ, বিশেষ করে ঈদের বাজারগুলোতে দেখা যায় একটা শার্টের দাম 5,000 টাকা। আমি বুঝি না যে শার্ট কি দিয়ে বানাইছে যে 5,000 টাকা দাম হইতে পারে, এটা আমার কাছে বোধগম্য হয় না। সো হোয়াট এভার, ওকে। তারপর প্রবলেম 5, again time start. এটা রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড। তারপরেও একজন আনসার দিয়েছো মাত্র, অবশ্য টাইম এখন শেষ হয়নি, আরো 30 সেকেন্ড আছে। Okay, so any more answer? Okay, Mr. Jalal, তোমার আনসার কি? স্যার আমার আনসার এ। আচ্ছা, এখন আমারে তুমি যে কোনো একটা ব্ল্যাঙ্ক টার্গেট করে, মনে করো ব্ল্যাঙ্ক 1 অথবা ব্ল্যাঙ্ক 2, তো যে কোনো একটা ব্ল্যাঙ্ক টার্গেট করে বাকিগুলো না কেন সেটা ইলিমিনেট করতে থাকবা। এ নিয়ে আমরা পরে কথা বলবো একদম শেষে। তো বলো, শুরু করো। স্যার আমি বাকিগুলা মানে ইলিমিনেশনের মানে আমার শুরুতেই আমি এটা নিয়ে চিন্তা করলাম যে মানে এটা অপশনটা শুরুতে ছিল, তো আমার কাছে এটাই সবচেয়ে বেশি মনে হয়েছিল। না, এটা কোনোভাবে স্যার, কোনোভাবে এটা ম্যাথ স্ট্র্যাটেজি দিয়ে মনে হচ্ছে যে আমার একদম মানে ওগুলো আমি দেখি নাই আসলে। আচ্ছা, তাহলে তুমি কি চিন্তা করছো সেটাই বলো শুনি।
স্যার এখানে ব্ল্যাঙ্ক ওয়ান টার্গেট করলে এখানে নট অনলি একটা বিষয় আছে, তো এটা হচ্ছে একটা ম্যাথ স্ট্র্যাটেজিতে পজিটিভ একটা মানে ইয়া কি এখানে পজিটিভ। ওকে, তো এখানে বলা হচ্ছে হি ওয়াজ রিগার্ডেড বাই হিজ ফলোয়ার্স এজ সামথিং অফ, তো এখানে মার্টিনেট এই ওয়ার্ডটা যদি আমরা দেই, তো এটার মানে হচ্ছে একটু নিয়ম নিষ্ঠ, মানে একটা রুলের ভিতর, চেনের ভিতর থাকে এরকম। এটা সম্ভবত মার্শিনেট, হ্যাঁ মার্টিনেট sorry, না, যে মার্শাল রুল বলে না। হ্যাঁ মার্টিনেট। হ্যাঁ, তারপর সো এটা ফলোড বাই পজিটিভ, তো পজিটিভ পজিটিভ পজিটিভই হবে নেক্সট ব্ল্যাঙ্ক। তো সেখানে সেখানে সেখানেও আমরা রিজিড রিজিড আচ্ছা, এটা বসাতে পারি। মার্টিনেন্টি বলতেছি, কিন্তু পরের কথা হলো এটা কার সাথে সমর্থক সেটা আগে বললাম না, যে মার্টিনেন্ট কার সমর্থক, এটা পজিটিভ, তো কার সাথে মিলাচ্ছ তুমি এটাকে? স্যার যেহেতু তার ফলোয়াররা মুভিন একটু হেল্প করো তো, এটা তুমি কার সমর্থক বলবা? স্যার স্যার কার সমর্থক বলতে স্যার এক্স্যাক্টলি বুঝিনি। নট মানে- অনলি বলছে না, জি স্যার। এটা বাট অলসো। বাট অলসো পরের কথা বলো, বাট নিয়ে পরের কথা বলো, নট অনলি বলছে না। জি স্যার। নট অনলি যদি পজিটিভ হয়, যে স্ট্রিক্ট ডিসিপ্লিন। স্ট্রিক্ট ডিসিপ্লিন স্যার, জি স্যার। এক্স্যাক্টলি, সো যে স্ট্রিক্ট ডিসিপ্লিন মেনটেন করে তাকে আমরা মার্টিনেট বলতে পারি। এক্স্যাক্টলি, এইটা থেকেই মার্টিনেট আছে। তারপরে আসো যে বাট অলসো, এখন তুমি বলতে পারো যে এই পুরা সেন্টেন্সটার সমর্থক হিসেবে তুমি রিজিড বলছো, যেহেতু সে আবার ওই একই ওয়ার্ড, একই যদি জিনিস, জি স্যার। স্ট্রিক্ট ডিসিপ্লিন করে সে, তাহলে সে অবশ্যই রিজিড। জি স্যার। ওকে, আই থিঙ্ক যেটা বললাম, যেটা ইট ওয়াজ রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড। সো আমরা আরেকটাতে চলে যাই। আমরা এটা করি, একটা বাদ দিলাম, কম্পারেটিভলি এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছে। সো লেটস ট্রাই দিস ওয়ান। সবাইকে পার্টিসিপেট করা দরকার, ঠিক আছে? অনেক বড়ুয়া, ফাতেমা, তোমাদের আলী হাসান ইমন, তোমাদের পার্টিসিপেট করা দরকার, চেষ্টা করো। ওকে, তো এটা আমি এখানে দেখতেছি কোশ্চেনে, এটা হচ্ছে মোটামুটি লেভেল 6 এর কোশ্চেন, মানে ডিফিকাল্টি লেভেল 6, মানে যথেষ্ট ডিফিকাল্ট একটা কোশ্চেন। সো লেটস ট্রাই দিস। কি অবস্থা দাঁড়ালো এটা? আই ওয়ান্ট যে তোমরা এই মুহূর্তে যে কয়জন আছো, 6 জন, সবাই একটা করে আনসার দাও এটার জন্য, ইন্ডিভিজুয়ালি আমাকে মেসেজ। তারপর আমরা এটা নিয়ে একটু এক্সপ্লেন করবো, যেহেতু এটা বললাম যে একটু ডিফিকাল্ট।
সবাই দাও, সবাই দাও। ABCD 5টাই তো অপশন, যে কোনো একটা দিয়ে দাও তাড়াতাড়ি। ওকে, ECA, তাহলে আর বাকি থাকলো হচ্ছে DD। তাহলে কি এমন হলো যে সব অপশন গুলোই সঠিক এখানে? ওকে, লেটস ট্রাই দিস ওয়ান। আমি আস্তে আস্তে অ্যানালাইসিস করি। আমরা পড়ি দ্য জি আর কি, একজন মানুষ যেই হচ্ছে, we don't care. So while little given to dash in any form, তাহলে আসলে লিটল গিভেন টু এটা বেসিক্যালি তোমার হচ্ছে একটা কি বলে এটা, ফ্রেজ, তাই না? সো আমরা এখানে মানে লিটল গিভেন টু মানে বলা যায় যে তোমাকে কোনো একটা ক্যাটাগরিতে ফেলানো যাচ্ছে না। কি ক্যাটাগরি সেটা নিয়ে আমরা একটু পরে বলি। লিটল গিভেন টু মানে তাকে ইয়ে করা যাচ্ছে না, পার্টিকুলারাইজ করা যাচ্ছে না। লিটল গিভেন টু মানে কি বলে, হি ওয়াজ লিটল গিভেন টু দিস থিং, মানে তাকে এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না, এরকম আর কি। তো কোন ব্যাপারে কি বলা যাচ্ছে না আমরা আসলে সেই ব্যাপারে কিছুই জানি না এখনো। সো আনটিল অর আনলেস we are going to finish blank 2, আমরা আসলে ফার্স্ট ব্ল্যাঙ্ক ব্যাপারে কিছুই বলতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে যে তোমার কি বলে সেকেন্ড ব্ল্যাঙ্কে অ্যাটাক করতে হবে প্রথমে, এবং সেকেন্ড ব্ল্যাঙ্কের ব্যাপারে কনফার্ম হওয়ার পরেই তারপর ফার্স্ট ব্ল্যাঙ্ক নিয়ে কথা বলতে হবে। তো সেকেন্ড ব্ল্যাঙ্কে আসি। মানে দেখো এখানে কিন্তু কোলন, সো কোলন মানে হচ্ছে যে সেকেন্ড ব্ল্যাঙ্কে যে আইডিয়া দিবে আমরা সেই আইডিয়াটাই একে সুনির্দিষ্ট করা যাচ্ছে না বলে সম্মতি দিব আর কি। তাহলে কোলনে ইন্ডিকেট করে পজিটিভ, মিন্স পরবর্তীতে যে আইডিয়া, ঠিক আছে, এখানে সেই আইডিয়াই থাকবে। তাহলে পরবর্তীতে কি আইডিয়া সেটা আমাদের প্রথমে জানা দরকার। সেখানে বলছে নট ওয়ান অফ দেম ওয়াজ অ্যাফ্রেড অফ ড্যাশ of being and seeming unlike their neighbors. তাহলে তোমার হচ্ছে not one of them was afraid of dash, তাহলে কেউ না, not one of them তাদের মধ্যে কেউ না এই ব্যাপারে was afraid of dash, ঠিক আছে। সো কেউ একটা পার্টিকুলার ব্যাপারে কি ছিল, afraid ছিল, মানে afraid ছিল না, সরি, not one of them was afraid of dash। তাহলে কোন একটা ব্যাপারে কেউ afraid ছিল। তাহলে কি কি ব্যাপারে মানুষ afraid হইতে পারে বা অ্যাফ্রেড না হতে পারে সেই একটা ব্যাপার আমরা চিন্তা করি। কোন একটা মানুষের নেচার চিন্তা করব যে ব্যাপারে মানুষ কি করতে পারে, তোমার ভয় পেতে পারে অথবা ভয় না পেতে পারে। অফ বিং অ্যান্ড সিমিং আনলাইক দেয়ার নেইবার, আমি এটা নিয়ে পরে কথা বলছি। এখন অপশন গুলোতে আসো। তো এক্সেন্স কি জানো, এটা এক্সেন্ট্রিসিটি। সো এক্সেন্ট্রিসিটি, এক্সেন্ট্রিসিটি মানে হচ্ছে তোমার সিটগ্রস্ত, খামখেয়ালি। তাহলে এটা একটা অপশন হতে পারে। আমি নিচের থেকে শুরু করেছি, এই অপশন। দেখো একজন মানুষের মাথায় যদি সিট থাকে, খামখেয়ালিপনা থাকে, তাহলে তার ব্যাপারে মানুষের কি বলে ভয় পাওয়া না পাওয়ার একটা ব্যাপার থাকতে পারে, ঠিক আছে। তাহলে লেটস কিপ ইট, আমরা এটাকে আমাদের বিচার বিবেচনায় রাখলাম যে এটা নিয়ে আমরা মানে ব্ল্যাঙ্ক ওয়ান নিয়ে আমরা পরে কথা বলবো। সো আমাদের অপশনটা রয়ে গেল। এরপরে এসো মিডিওক্রিসিটি। মিডিওক্রিটি মানে মনে করো যে মিডিওকার মানে হচ্ছে নিরীহ এক ধরনের, খুব বড় না খুব ছোট না এরকম একটা। তো যে মিডিওকার একটা মানুষ বা কোনো একটা ব্যাপারে যার এক্সপিরিয়েন্স বা যার তোমার কি বলে এটারে এক্সপ্রেশন মিডিওকার, তারে নিয়ে মানুষ আসলে ভয়ের কোনো ব্যাপার থাকার কথা না। তাহলে আমরা এটা বাদ দিলাম। এটা আমরা কি করলাম, এটা বাদ দিলাম। আমরা প্রথমে একটু জিনিসটাকে একটু সিম্পলিফাইড করতে চাচ্ছি, ঠিক আছে। তারপর আসো কনফ্রন্টেশন। সো কনফ্রন্টেশন মানে হচ্ছে কাইন্ড অফ যে কারোর সাথে বিরোধিতা করে, রুখে দাঁড়ায়, ঝগড়াঝাটি করে এরকম। তাহলে সেটা নিয়েও
মানে একটা ব্যাপার হতে পারে, এটা নিয়ে ভয়ের একটা ব্যাপার থাকতে পারে, তাহলে এই দুইটা ব্যাপার আসলো। এরপর হচ্ছে অ্যাবসার্ডিটি, ঠিক আছে, অ্যাবসার্ডিটি। সো অ্যাবসার্ড মানে কি? অ্যাবসার্ডিটি মানে হচ্ছে অর্থহীনতা, হাস্যরস, ঠিক আছে, মানে অ্যাবসার্ড মানে কাইন্ড অফ রিলেশন নাই এরকম কিছু, ইটস অ্যাবসার্ড, এটার সাথে কোনো সম্পর্ক নাই, মানে বেসিক্যালি অফ টপিক। সো হাস্যরস এই ধরনের, তো কোনো একটা মানুষ যদি অ্যাবসার্ড হয়, হ্যাঁ, তো তারে নিয়ে ভয়ের কোনো ব্যাপার থাকে না আমার কাছে মনে হয়। তাহলে এই দুইটা জিনিস আমরা বাদ দিতে পারছি, বাকি তিনটা জিনিস নিয়ে আমাদের ভাবার আছে এখন। ও সরি, আমরা আরেকটা কথা বলেন, সেটা সিঙ্গুলারিটি। তো সিঙ্গুলারিটি মানে হচ্ছে মানুষের ইউনিক বৈশিষ্ট্য, ঠিক আছে, মানে ইউনিকনেস। তো মানে একটা জিনিসের ব্যাপারে আমরা একতা বলতে পারি, তো একতার ব্যাপারে মানুষ কিন্তু সংশয়, ভয় প্রকাশ করে, অর্থাৎ একতা হারানোর একটা ভয় থাকে আর কি, ঠিক আছে। তাহলে এই তিনটা অপশনে একটা অপশন আছে, এটা মানুষের কিছু বিহেভিয়ার যেগুলাতে মনে করো যে ঝগড়াঝাটি বা এই যে কি যেন বলে তোমার আহ শীতগ্রস্ত অবস্থা বা কোন একটা পার্টিকুলার ব্যাপারে একতা থাকা না থাকার ব্যাপারে, এইসব ব্যাপারে মানুষের ভয়ের একটা ব্যাপার থাকতে হয়। তাহলে আবার আসি আমরা, নট ওয়ান অফ দেম ওয়াজ অ্যাফ্রেড অফ ড্যাশ। তাহলে মনে করো তাদের কেউ ওই লোকের অ্যাকসেন্ট্রিসিটি নিয়ে ভীত ছিল না, মানে তার মাথায় যে সিট আছে এটা নিয়ে কেউ ভীত ছিল না। তাহলে এই লোকটা নিয়ে যদি কেউ ভীত না থাকে, তাহলে তারে আমরা কি বলবো, যে সে হচ্ছে ইম্পর্টেন্ট নাই, সে ইম্পর্টেন্ট না, সে একজন মানে সাধারণ মানুষ, তার মাথায় সিট থাকুক না থাকুক কারো কোনো ভয় নাই এ ব্যাপারে। তাহলে আমরা এইটার সাথে কি এই অপশনটা যাচ্ছে? চিন্তা করো, গিবসন আর লিটল গিভেন টু অস্টেন্টেশন ইন এনি ফর্ম, তারে মানে কি বলে, অস্টেন্টিয়াস মানে জাঁকজমক আর কি, তো তাকে জাঁকজমকের ক্যাটাগরিতে ফেলান, মানে জাঁকজমক এক জিনিস আর মাথায় সিট আরেক জিনিস, দুইটার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না কোনোভাবে এটা রিলেশন করানো যাচ্ছে দুইটার মধ্যে, তাহলে এটা বাদ। সেকেন্ড অপশনটা ঠিক ছিল, ফার্স্ট অপশনটা নিয়ে ঝামেলা আছে। এখন আসো সিতে, তো সি বলছে যে নট ওয়ান অফ দেম ওয়াজ অ্যাফ্রেড অফ কনফ্রন্টেশন। তাহলে কেউ তার যে ঝগড়া করার মেন্টালিটি সে ব্যাপারে কেউ ভীত ছিল না। তাহলে ঝগড়া করার ব্যাপারে ভীত ছিল না, অথচ তাকে অ্যাঙ্গার মানে তার মানে রাগ নিয়ে কথা, এটা তো উল্টা হয়ে যাচ্ছে। তাকে যদি রাগের ক্যাটাগরিতে ফেলানো যায়, রাগী মানুষের, তাহলে তো তার ঝগড়া নিয়ে সবার ভয় পাওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমার কাছে মনে হচ্ছে এটাও ভুল হয়ে যাচ্ছে এই সেন্সে, মানে সেকেন্ড অপশন ঠিক ছিল, ফার্স্ট অপশনটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে এখন আসো যে দ্য গিবসন আর লিটল গিভেন টু কনফার্মিশন ইন এনি ফর্ম, কনফার্ম করা মানে কি, মানে নিশ্চিত করা। নট ওয়ান অফ দেম ওয়াজ অ্যাফ্রেড অফ সিঙ্গুলারিটি, মানে তাদের একতা নিয়ে কারোর মধ্যে ভয় ছিল না। ভয় ছিল না মানে কি, যে তারা যে এক থাকবে সবসময় সে ব্যাপারে তারা নিশ্চিত ছিল। এই জন্য গিবসনকে তারা এটা কনফার্মেশনের মধ্যে ফেলে দিছে যে ওকে, আর তাকে আমরা ধরে নিচ্ছি মনে করে একটা প্রোগ্রাম করবে, তো গিবসন হচ্ছে তাদের সোসাইটির একজন সদস্য। ওকে ঠিক আছে, আমরা আমাদের একতা নিয়ে কোনো ভয় নাই, গিবসন প্রোগ্রামে থাকবে, এটা কনফার্ম। সো গিবসন ওয়ার লিটল গিভেন টু কনফার্মেশন ইন এনি ফর্ম, তাদের এখানে কনফার্মেশনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে তারা তাদের একতা নিয়ে ভীত ছিল না। অফ বিইং অ্যান্ড সিমিং আনলাইক দেয়ার নেইবার্স, তারা নিজেদের মধ্যে এবং তাদের সমস্ত প্রতিবেশীর মধ্যে যে একতা সেসব নিয়ে কোনো ভেজাল ছিল না, এই জন্য তাকে তারা কনফার্মেশনের মধ্যে ফেলাই দিছে। এবং আনসার হচ্ছে কনফার্মেশন অ্যান্ড সিঙ্গুলারিটি। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, আই ফাইন্ড ইট ডিফিকাল্ট অলসো। এবং এখানে দেখাচ্ছে যে এটা ডিফিকাল্টি লেভেল 6 এর একটা কোশ্চেন ছিল। সো তোমাদের কাছে কি মনে হয় এটা, হাউ ওয়াজ ইট মিস্টার মুবিন? স্যার এটা স্যার বেশ ডিফিকাল্টি লেভেল ভালোই ছিল স্যার, তবে স্যার কনফার্মেশনের অর্থটা না জানার কারণে স্যার ঝামেলা হয়েছে, মানে এক্সাক্ট অর্থটা জানতাম না। না ঠিক আছে, আমরা তো সমস্যা নাই, আমরা তো মনে করো যে তোমার শিখবো, আমরা তো শিখার জন্যই আসছি, তাই না? জি স্যার, জি স্যার। ওকে, সো আর কি করব, আর তুই আমরা কি আর করবো 11টা পর্যন্ত কন্টিনিউ করবো না কি বলো? মিস্টার তুষার, তুমি কিন্তু একটাতেও পার্টিসিপেট করলা না, আমি কিন্তু এক্সপেক্ট করতেছিলাম যে তুমি কোনো না কোনোটাতে পার্টিসিপেট করবা। স্যার আমি ছিলামই না স্যার মাঝখানে। ছিল না কেন? স্যার আমি ঢুকতে পারতেছিলাম না স্যার।
নেটের অবস্থার কারণে আপনাকে ওই জন্য মেসেজ দিছি। আর মেসেজ দিছো? জি স্যার। ওকে, তাহলে একটা সহজ করো দেখি, এই যে এটা করো, 8 নম্বর করো, চিন্তা করো। আমরা এত ডিফিকাল্ট দিয়ে শেষ করতে চাই না, একটা সহজ দিয়ে শেষ করি সবাই, শুধু না আমি ওকে এমনি বলছি। এভরিওয়ান ট্রাই अगेन। একটা জিনিস যদি নোটিস করো তাহলে এটা একদম পানির মতো সোজা। এখন সেটাই হলো নোটিস করার ব্যাপার। তো দেখা যাক। স্যার মনোটোনাস হবে? আনসার দাও না, তুমি হঠাৎ ব্রেকডাউন করলে কেন? আমি তোমার থেকেই শুনবো, সমস্যা নাই, আনসার দাও। কারণ ওই যে বাকি সবার চিন্তা করার একটা ব্যাপার থেকে অনেকে তো তাড়াহুড়ো করে পারে না। সো আই লাইক দিস আইডিয়া অফ জালাল, যে সবাইকে একটা সুযোগ দেওয়া দরকার, তারপরে আলোচনা করা দরকার। ওকে, সো তুমি একটা আনসার বলেছো মনে করো মনোটোনাস, অর্থাৎ সি। এখন আর কেউ কি কি আনসার দিল? ওকে, জালাল বলছো হচ্ছে, সরি মুবিন বলছে ই, তুষার বলছে ই, টাইপিক্যাল। ওকে, সো এটা একটু ডিফিকাল্ট, আর তোমাদের আনসার সঠিক মনে হচ্ছে না বলেই আমি আসলে নিজেই বলছি আর কি। হ্যাঁ, দেখো, কেগান মেনটেন দ্যাট ইনফ্যান্ট রিয়াকশন টু ইটস ফার্স্ট স্ট্রেসফুল এক্সপিরিয়েন্স আর পার্ট অফ ন্যাচারাল প্রসেস অফ ডেভেলপমেন্ট। তাহলে এই জিনিসগুলো যদি আমাদের কোনো আইডিয়া দেয় না তেমন কিছু, তারপরেও মানে জাস্ট পড়া আর কি, এখান থেকে তেমন কিছু আসতেছে না। হচ্ছে কেগান একজন লোক মনে করো, তো সে ইনফ্যান্ট মানে চাইল্ডহুড অবস্থা, সো ইনফ্যান্ট রিয়াকশনের সাথে মেনটেন দ্যাট ইনফ্যান্ট রিয়াকশন টু ইটস ফার্স্ট স্ট্রেসফুল এক্সপিরিয়েন্স পার্ট অফ ন্যাচারাল প্রসেস অফ ডেভেলপমেন্ট। এটা ন্যাচারাল প্রসেস, এটার সাথে পরবর্তী রিয়াকশনের মানে ইনফ্যান্ট অবস্থায় আমরা যা করি না করি এগুলোর সাথে পরবর্তী ব্যাপারের আসলে তেমন কোনো ব্যাপার থাকে না। এটা জাস্ট আলোচনার সূত্রপাত করছে। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, নট। সেইটা অনেকটা নট অনলি বাট অলসোর মতো। সো নট এবং অর, তাহলে নট দিয়ে যা বলবে অর দিয়ে তাই বলবে, একই কথা বলবে, যে এটাও না ওইটাও না, এরকম। নট অনলি বাট অলসো টাইপের মতো, দ্য কাইন্ড অফ পজিটিভ, নট হারবিঞ্জার্স অফ চাইল্ডহুড আনহ্যাপিনেস, মানে চাইল্ডহুড আনহ্যাপিনেসের যে অগ্রদূত বা বার্তাবহ, মানে আগে থেকে যেটা বোঝে। তার মানে ইনফ্যান্ট অবস্থায়, চাইল্ডহুড আর ইনফ্যান্ট অবস্থা কিন্তু একটা আলাদা। ইনফ্যান্ট মানে দুধের বাচ্চা, চাইল্ডহুড মানে 3 বছরের পরে না কত হয়, আমি এক্স্যাক্টলি মানে এগুলো মানে ইনফ্যান্টের একদম বাচ্চা, তারপর চাইল্ডহুড, তারপর অ্যাডোলেসেন্ট মানে কৈশোর অবস্থা, অর্থাৎ ওই যে মানে 19 পর্যন্ত যে অবস্থাটা। তাহলে 3টা স্টেজ মানুষের আর কি, ঠিক আছে। তাহলে বলছে যে অ্যাডোলেসেন্ট অবস্থার যে ব্যাপারটা সেটা কি করে না, হারবিঞ্জার অফ চাইল্ডহুড আনহ্যাপিনেস, চাইল্ডহুড আনহ্যাপিনেস এর ব্যাপারেও কিছু বলে না। ড্যাশ অফ ড্যাশ অ্যাডোলেসেন্ট অ্যাংজাইটি, মানে কৈশোর অবস্থায় যে অ্যাংসিয়াস অবস্থা, উদ্বিগ্ন অবস্থা, সে ব্যাপারেও কিছু বলে না। তাহলে আগে বলা, হারবিঞ্জার মানে অগ্র চিন্তা করা, আগে বলা, সেটা সিনোনিম কেবলমাত্র একটাই, সেটা হলো প্রফিটিক। প্রফেট থেকে প্রফিটিক। সো প্রফেটরা কি করতেন, প্রফেটরা মনে করো যে ভবিষ্যৎ সম্বন্ধে বলতেন, যে তোমরা এটা করো সেজন্য এটা হবে সেটা হবে। সো প্রফিটিক মানে কোনো ব্যাপারে ভবিষ্যৎবাণী করা। সো হারবিঞ্জারের সিনোনিম এখানে একটাই, সেটা হলো প্রফিটিক। সো আনসার হচ্ছে প্রফিটিক।
So harbingers of childhood unhappiness or prophetic sign of adolescent anxiety. So কোনো ব্যাপারে আসলে ইনফ্যান্ট অবস্থায় তেমন কিছু বোঝা যায় না, সেটা এখানে বোঝাতে যাচ্ছে আর কি। তো আর বাকিগুলো দেখো, নর্মাল 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 মানে সাধারণ, ভার্চুয়াল মানে ভার্চুয়াল, আর্টিফিশিয়াল, মোনোটোনাস মানে হচ্ছে বোরিং, মানে বোরিং আর কি, কি বলা যায়, এটা একই জিনিস রিপিট করতে থাকলে যেটার ইন্টারেস্ট কমে যায় এরকম। টাইপিক্যাল মানে টাইপিক্যাল, টাইপিক্যাল মানে আর কি, বাংলা কি বলে এটারে, নির্দিষ্ট একটা ব্যাপারে কথা বলা আর কি, এরকম, তাই না? প্রথাগত বলা যায়। প্রথাগত, প্রথাগত এরকম আর কি। So যাই হোক, তাহলে এইগুলো আসলে কোনোটাই ওই যে, এবং বলা যায় যে টাইপিক্যাল এবং নর্মাল অ্যাকসেন্টে একই অর্থ বোঝায়, তাই না মুবিন? জি স্যার, অনেকটা কাছাকাছি। তাহলে এটা যদি হয় এটা না কেন, তাই না? এরকম একটা জিনিস খেয়াল করবো যে কোনো একটা জিনিসের যদি সিনোনিম থাকে ডাইরেক্ট, তাহলে হয় দুইটা হবে, নাহলে একটা হবে না, ঠিক আছে? তো যাই হোক, আনসার হচ্ছে প্রফিটিক। ওকে, আমি মনে করছিলাম এটা সোজা হবে তোমাদের জন্য, তো দেখা গেল যে এটা তেমন একটা সোজা হলো না, সেজন্য আমি আরেকটা দিলাম, আরেকটা দিব আর কি, যাতে আমরা একটু কি বলে, একটু হাই হাই ফ্লোতে শেষ করতে পারি। আচ্ছা, আমি তাহলে সহজ একটা, এটা করো, এটা আমার কাছে মনে হয়েছে সোজা, এবং আমি খুবই আশাবাদী যে এটা তোমরা করবা, কারণ এটা হচ্ছে ডিফিকাল্টি লেভেল 1 এর কোশ্চেন, সিম্পল কোশ্চেন একদম। সবাই আনসার সঠিক দেওয়ার চেষ্টা করো, এটা কিন্তু খুব সোজা। ওকে, আমার তো মনে হয় না যে আর কিছু বলার আছে, সবার আনসার যখন সব একই হয় তখন এটা ইন্ডিকেট করে যে সবাই বুঝতে পারতেছো। তাহলে এক্সপ্লেইন কে করবা? একজন হাত তুলো দেখি, যারা করেছো তারা ছাড়া যদি কেউ করতে পারো ভালো হয়। সবাই আনসার দিয়েছো সি, এবং অবভিয়াসলি এটার আনসার সি, কিন্তু এটার লজিকটা কি? ওকে, সো তুষার বলো তো এটার ব্যাখ্যা তুমি কি দিবা? স্যার ফিজিক্স, এটা স্যার অলদো এটাই মূলত স্যার। অলদো মানে এখানে যা হবে এখানে তার উল্টা হবে, সহজ করো, তাই না? জি স্যার। এবং সেটা এখানে একটাই আছে মনে হয় ক্লিয়ার ভাবে, সেটা হলো এটা, রিজলভ মানে সমাধান করা, কমপ্লিকেশন মানে জটিল করা, ঠিক আছে না? জি স্যার। তাহলে একদম বিপরীত ডট একটাই আছে, এবং এই জন্য এটাই আনসার, সহজ কথা। ওকে, ঠিক আছে, ইট ওয়াজ রিলেটিভলি ইজি, এবং আই উইশ অল অফ ইউ ভেরি বেস্ট অফ লাক। আমি আরো কিছু প্রবলেম গ্রুপে দিব, সবাই পারফর্ম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জি স্যার। ওকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু